হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু site.But। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটিতে আমি রিং আইডির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সো এই তথ্যগুলো আপনারা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে রিং আইডির বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কেন হচ্ছে এবং এই সমস্যার সমাধান কোথায়। আপনারা হয়তো জেনে থাকবেন যে রিং আইডির সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তাদের আপডেটের কাজটা শুরু হয় এবং সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত কিন্তু তাদের আপডেটের কাজটা চলছে প্রপারলি, কিন্তু এখনও সেই সমস্যাটা সমাধান হলো না। আরেকটা সমস্যা কিন্তু রিং আইডিতে প্রকট আকার ধারণ করেছে, সেটা হচ্ছে আপনার ক্যাশ আউট সমস্যাটা। আপনারা জানেন যে রিং আইডিতে বর্তমান যে আপনার এজেন্ট ক্যাশ আউট সেটা কিন্তু প্রায় টোটালি বন্ধ আছে, এটা বলা যেতে পারে। এজেন্ট ক্যাশ আউট একেবারে হচ্ছে না তা না, সেটা হচ্ছে কিন্তু খুব কম। আবার আপনার অফিসিয়াল ক্যাশ আউট নিয়েও কিন্তু ঝামেলা হচ্ছে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে A to Z বিষয়টা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যারা রিং আইডি ইউজার আছেন তাদের আসলে কতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং যারা নতুন করে মেম্বারশিপ নিতে চাচ্ছেন তাদের আসলে মেম্বারশিপ নেওয়া ঠিক হবে কিনা, সার্বিক দিক দিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করব। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমত আমি বলেই যে রিং আইডির জনপ্রিয়তা নিয়ে, রিং আইডির জনপ্রিয়তা নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন বা রিং আইডির জনপ্রিয়তা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে গত আগস্ট মাস, অর্থাৎ এখন সেপ্টেম্বর মাস, এর আগের মাসে রিং আইডির যখন থেকে কমিউনিটি জব শুরু হয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে 2021 সালের হচ্ছে আপনার শুরুর দিকে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু রিং আইডি কমিউনিটি জবসটা শুরু হয়। তো রিং আইডি কমিউনিটি জব শুরু হওয়া পর্যন্ত তাদের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা কিন্তু সর্বশীর্ষে উঠেছিল আগস্ট মাসে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের আগের মাসে একেবারে সর্বোচ্চ জনপ্রিয়তা কিন্তু তারা আগস্ট মাসে পেয়েছিল। অর্থাৎ এত পরিমাণে মেম্বারশিপ সেল হয়েছিল রিং আইডিতে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা হয়তো জানেন যে রিং আইডি যারা এজেন্ট আছে তারা কিন্তু লাইভে এসে মানে নতুন যারা ইউজার হবে, অর্থাৎ যারা নতুন মেম্বারশিপ কিনতে চাচ্ছেন তাদেরকে কিন্তু মোটিভেট করার চেষ্টা করেন যে আপনারা মেম্বারশিপ নেন, কিন্তু সেটা না করে আগস্ট মাসে প্রত্যেকটা এজেন্ট লাইভে এসে ক্যাশ আউট দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে যে পরিমাণ তারা মেম্বারশিপ সেল করেছে সেই পরিমাণ কিন্তু তারা ক্যাশ আউটও দিয়েছে। সো এই প্রসেসটা কিন্তু এমনভাবে চলছিল যে প্রত্যেকটা মানুষ 3টা 4টে 5টা 10টা করে আইডি খুলেছে। সো এর একটাই কারণ যে রিং আইডি ভালোভাবে টাকা দিচ্ছে এবং রিং আইডি সব কাজগুলো ঠিকঠাক করছে, কিন্তু প্রবলেমটা হয়েছিল আপনার সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ আপনারা জানেন যে রিং আইডির যে হিউজ একটা আপডেট নিয়ে আসলো, অর্থাৎ 2 দিন মতো রিং আইডিতে প্রায় কাজ করা যায়নি। তো যার কারণে মানুষের আস্থা প্রায় ভেঙে গিয়েছিল বা মানুষ প্রায় মনে করছিল যে রিং আইডি চলে যাবে, কিন্তু রিং আইডি চলে যায়নি, এখনও রিং আইডি আছে। কিন্তু ওই যে আপনার আপডেট শুরু হয়েছে এখনও পর্যন্ত এই 20-25 দিনের ভিতরে এখনও পর্যন্ত কিন্তু রিং আইডি তাদের আপডেটের কাজটা প্রপারলি ঠিক করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে একটাই যে রিং আইডি একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, কিন্তু এটা কত বড় সোশ্যাল মিডিয়া যে এখনও পর্যন্ত তাদের আপডেটের কাজটা শেষ হচ্ছে না, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আপনারা জানেন যে ফেসবুকের কথা যদি আপনারা জানেন, পৃথিবীর এমন কোনো সোশ্যাল মিডিয়া নেই যে ফেসবুকের উপরে চলে যায়, কারণ ফেসবুক ইউজ করে না এমন মানুষ কিন্তু পাওয়া খুবই মুশকিল। যারা অ্যাটলিস্ট ইন্টারনেট ইউজ করে, যাদের কাছে একটা স্মার্টফোন আছে, তাদের প্রত্যেকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা আপনারা জানেন। সো ফেসবুক কোটি কোটি মানুষ ইউজ করছে, মিলিয়ন মিলিয়ন মানুষ ইউজ করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু রিং আইডির সমস্যাটা কেন হচ্ছে? তারা কত আপডেট নিয়ে আসছে যে আপডেটটা আসলে শেষ হচ্ছে না। সো প্রশ্নটা কিন্তু এখানেই। তো এখন যদি আপনার জনপ্রিয়তার কথাটা কম্পেয়ার করি আগস্ট মাসের সাথে, তাহলে দেখবেন যে সর্বনিম্ন জনপ্রিয়তা হচ্ছে এখন, অর্থাৎ প্রায় 50% মানুষ কিন্তু রিং আইডির পরে আস্থাটা হারিয়ে ফেলেছে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে কেন আস্থা হারিয়ে ফেলেছে। এই যে আপডেটের লং প্রসেস, আপডেটটা এত দীর্ঘমেয়াদী হচ্ছে যে দীর্ঘমেয়াদীর কারণে মানুষ আসলে প্রকৃত ভাবছে যে হয়তো রিং আইডি চলে যাবে, এই জন্য তাদের আপডেটটা প্রপারলি ঠিক হচ্ছে না। সো রিং আইডির জনপ্রিয়তা কিন্তু এখন খুবই কম, অর্থাৎ আগস্ট মাসে যেটা ছিল তার 50% নেমে এসেছে। সো এই আপডেট যদি আরও 10-15 দিন থাকে তাহলে কিন্তু রিং আইডির জনপ্রিয়তা আস্তে আস্তে আরও কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু রিং আইডি একটা ক্ষতির সম্মুখীন হবে, পাশাপাশি কিন্তু আমরাও ক্ষতির সম্মুখীন হব, কারণ আমরা যারা রিং আইডিতে ইনভেস্ট করেছি তারা কিন্তু টাকা ইনকামের জন্য ইনভেস্ট করেছি। সো বিষয়টা বুঝতেই পারছেন এটা কতটা আসলে ক্ষতি হতে পারে। সো এই বিষয়টা রিং আইডির অবশ্যই ক্ষতি দেখা উচিত। তো এরপরের বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে রিং আইডির ক্যাশ আউট সমস্যা, অর্থাৎ ক্যাশ আউট ঠিক মতো না দেওয়া। এই ক্যাশ আউট ঠিক মতো না দেওয়া সমস্যাটা সবচেয়ে বড় কারণ আমি মনে করি যে রিং আইডির জনপ্রিয়তা হারানোর। কারণ আপনারা জানেন যে কাজ করার সময় কিন্তু সবচেয়ে বড় ফোকাসটা থাকে আমরা এখান থেকে পেমেন্টটা কখন পাবো, পেমেন্টটা কীভাবে পাবো। সো পেমেন্টটা যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে কিন্তু কাজ করতে আসলে সেভাবে মনোযোগ দিয়ে কাজ করা যায় না। সো বুঝতেই পারছেন যে রিং আইডির বর্তমান যে ক্যাশ আউট সিস্টেমটা রয়েছে, অফিসিয়াল ক্যাশ আউট সিস্টেম, আপনারা জানেন যে এর আগে কিন্তু এজেন্ট ক্যাশ আউট চালু ছিল, এখনও এজেন্ট ক্যাশ আউট দিচ্ছে কিন্তু সেটা খুব রেয়ার।
মাত্র 10% বা 5% মতো হচ্ছে এজেন্ট ক্যাশ আউট পাচ্ছে, আর 90 বা 95% মানুষ কিন্তু মানে এজেন্ট ক্যাশ আউট পাচ্ছে না, তারা কিন্তু অফিস ক্যাশ আউট দিচ্ছে। তো এই যে অফিস ক্যাশ আউট দিচ্ছে, এই অফিস ক্যাশ আউট নিয়েও কিন্তু এখন সমস্যা হচ্ছে। আপনারা জানেন যে অনেকেই অফিস ক্যাশ আউট দিতে পারছে না, অফিস ক্যাশ আউট নিচ্ছে না, এমন একটা সমস্যা। অর্থাৎ যখন ক্যাশ আউট দিতে যাচ্ছে তখন কিন্তু তাদের সার্ভার বিজি পাচ্ছে। অর্থাৎ অফিস ক্যাশ আউটে এত পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে যে অফিস ক্যাশ আউটটাও ঠিক মতো দেওয়া যাচ্ছে না। সো এজেন্ট ক্যাশ আউট লিমিটেড হয়ে যাচ্ছে, আবার অফিস ক্যাশ আউটও দেওয়া যাচ্ছে না। তো এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটার মানে জন্য রিংআইডির যে জনপ্রিয়তা সেটা কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে। সো এই সমস্যাটাও কিন্তু রিংআইডির দেখা উচিত, কারণ রিংআইডি একটা সোশ্যাল মিডিয়া, এখানে কোটি কোটি মানুষের টাকা মানে জড়িত রয়েছে। সো অফিসিয়াল ক্যাশ আউট সমস্যাটা রিংআইডিকে কিন্তু মানে সলভ করা উচিত। যদিও রিংআইডি তাদের বিভিন্ন নোটিশ দেওয়ার মাধ্যমে জানাচ্ছে যে হয়তো বা তাদের প্রসেসটা বেশি দিন টাইম লাগবে না। আসলে যদি টাইম না লাগে সেটা তো বেশ ভালোই একটা খবর, কিন্তু টাইম যদি লাগে তাহলে কিন্তু বুঝতেই পারছেন রিংআইডিতে নতুন করে যারা মেম্বারশিপ নিতে চাচ্ছে তারা কিন্তু আসলে ডিমোটিভেট হয়ে নতুন করে মেম্বারশিপ নেবে না। আর একটা ইনভেস্ট সাইটে যদি নতুন করে মানে মেম্বারশিপ সেল না হয় তাহলে বুঝতেই পারছেন যে সেই ইনভেস্ট সাইটটা মানে বেশি দিন লাস্টিং করবে না। এটা কিন্তু আসলে পরিসংখ্যান, এটা কিন্তু আসলে কোনো রূপকথার গল্প নয়। আপনি আপনার বিজনেসটাকে যদি সামনে এগিয়ে নিতে যান, আপনার প্রোডাক্ট সেল করতে হবে, না হলে কিন্তু আপনার বিজনেস কখনোই দাঁড়াবে না। এটা কিন্তু বাস্তবতা। অনুরূপভাবে রিংআইডিতে যদি ইনভেস্ট করা মানুষ বন্ধ করে দেয় বা ইনভেস্ট এর পরিমাণ খুব কম হয়, তাহলে রিংআইডি কিন্তু চলতে পারবে না। মানে এটা হচ্ছে লিগাল কথা। আমি আপনাদেরকে যে এই কথাগুলো বলছি এই কারণে যে আপনারা বাস্তবতা সম্পর্কে ধারণা রাখতে পারেন, বা রিংআইডিতে আপনার ইনভেস্ট করা ঠিক হবে কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন। তো এই ক্যাশ আউট সমস্যাটা আসলে রিংআইডি দ্রুত সলভ করতে হবে, না হলে কিন্তু রিংআইডি তাদের মানে যে রেপুটেশন আছে সেটা কিন্তু হারাবে। তো এরপরে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে রিংআইডিতে দীর্ঘমেয়াদী প্রসেস। অর্থাৎ রিংআইডির কোনো কাজ করতে গেলে প্রচুর টাইম নেয়, এত টাইম নেয় যে টাইমটা আসলে সত্য কথা বলতে অন্যান্য যে আপনার সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু এত টাইম নেয় না। অন্যান্য সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, ফেসবুক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, এগুলো যেগুলো আছে সোশ্যাল মিডিয়া সেগুলো কিন্তু এত সমস্যা কখনো কেউ ফেস করেনি যে সমস্যাটা আসলে রিংআইডিতে ফেস করতে হচ্ছে। সো এই দীর্ঘমেয়াদী প্রসেসটাকে কমিয়ে যদি একটা নির্দিষ্ট টাইম, 1 দিন 2 দিন বা 3 দিন এর ভিতরে যদি আপডেটটা কমপ্লিট করা যায়, তাহলে মানে মানুষের একটা আস্থা থাকবে যে না, একটা সোশ্যাল মিডিয়া এটা আপডেট হওয়ার প্রয়োজন হতেই পারে, সো এটা আপডেট হচ্ছে। কিন্তু আপনি যদি আপডেটের কথা বলে 10 দিন 15 দিন 1 মাস নিয়ে যান, তাহলে কিন্তু মানুষ আসলে এখানে মানে বিশ্বাস ধরে রাখতে পারবে না, তাদের বিশ্বাসটা ভেঙে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। সো আমি অবশেষে একটা কথাই বলবো যে রিংআইডির একটা সোশ্যাল মিডিয়া, এবং এখান থেকে মানুষ ইনকাম করে টাকা পাচ্ছে, এবং এখনও পর্যন্ত তারা কোনো মানে স্ক্যাম করেনি বা মানুষের টাকা মেরে দিয়েছে এরকম কোনো রিপোর্ট নেই। কিন্তু একটাই প্রশ্ন হচ্ছে যে রিংআইডির আপডেটের লং প্রসেসটা মানে কত দ্রুত সমাধান করবে তারা, অর্থাৎ তাদের আপডেটটা কত দ্রুত তারা শেষ করবে। তো এই আপডেট প্রসেস যত দ্রুত শেষ করবে সেটাই কিন্তু সবার জন্য ভালো। তো আমি চেষ্টা করেছি আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার, অর্থাৎ রিংআইডির বর্তমান যে সমস্যাটা হচ্ছে, আপডেট সমস্যা বা লং প্রসেস বা ক্যাশ আউট দিতে না পারা, এই সার্বিক বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথী হয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।